বিসমিল্লাহির রহমানির রহিম। পিতামাতা ভরণ পোষণ আইন 2013, পিতামাতা ভরণ পোষণ আইন 2013 49 নং আইন। পিতামাতা ভরণ পোষণ আইন 2013 আইনের নাম্বার হলো 49। এর আমরা সামান্য কটা সংজ্ঞা পড়ি। সংজ্ঞা: পিতা। পিতা অর্থ এমন ব্যক্তি যিনি সন্তানের জনক। পিতা 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 অর্থ কি? পিতা অর্থ কি? সন্তানের জনক। পিতা অর্থ কি? সন্তানের জনক। তিনি এমন এক ব্যক্তি সন্তানের জনক। তারপরে ভরণ পোষণ অর্থটা কি? ভরণ পোষণ ভরণ পোষণ শুধুমাত্র গালের ভিতর খাবার দেওয়া না। ভরণ পোষণ হচ্ছে খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুযোগ ও সঙ্গ প্রদান। সঙ্গ প্রদান, সঙ্গ মানে তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা, তার সাথে সময় ব্যয় করা। এই সঙ্গ প্রদান ভরণ পোষণ। এমসিকিউ এসে গেল, কোনটা ভরণ পোষণ? কোনটা ভরণ পোষণ? 1 নম্বরে দিল সঙ্গ প্রদান, 2 নম্বরে হলো বসবাসের সুবিধা করে দেওয়া, 3 নম্বরে দিল চিকিৎসা, 4 নম্বরে করে সবগুলাই। এখন চিন্তা হলো যে চিকিৎসাটা হতে পারে অথবা বসবাসের সুবিধাটা হতে পারে, কিন্তু সঙ্গ প্রদান, তার সাথে থাকা লাগবে, তার সাথে দেখা করা লাগবে, গল্প করা লাগবে। সঙ্গটা মানে দেখা করা, গল্প করা, তার বিষয়ে খোঁজ খবর নিয়ে কমিউনিকেশন রাখা। এই সঙ্গটা তার সাথে প্রদান করতে হবে। সে মুরব্বী হওয়া যাবে। আজকেও এক মা আমার কাছে ফোন করে কাঁদেছে তার ছেলের জন্য। আজ 2 মাস কথা বলে না, কাঁদে অনাথ। তার মানে কি? ওই মা চাচ্ছে ছেলে আমার সাথে কথা বলুক, সঙ্গ দেব, ঠিক আছে, কিন্তু সে বাড়ি ছেড়ে দূরে চলে গেছে। তাহলে কি? সঙ্গ প্রদান, বসবাসের সুবিধা, চিকিৎসা, বস্ত্র মানে কাপড় চোপড়, বস্ত্র মানে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ভাত মাছ মাংসর খাওয়া দাওয়া মানে তার পেট ভরে খাওয়ানো বা কম বেশি খাবার দেওয়ার ব্যবস্থা করা, এই ভরণ পোষণ বলা হয়। তাহলে ভরণ পোষণ হলে শুধু খাওয়া দাওয়া, বস্ত্র, চিকিৎসা, বসবাসের সুবিধা করে দেওয়া, বসবাসের সুবিধা করা এবং সঙ্গ প্রদান করা। তাহলে মাতা, মাতা মানে মা। মা মানে কি? মা মানে যে ব্যক্তি সন্তানের গর্ভধারিণী। মা অর্থ যিনি উক্ত সন্তানের গর্ভধারিণী বা সন্তানের গর্ভধারিণী যারা, তারাই মা বা মাতা। সন্তানের গর্ভধারিণী যিনি, তিনি মা বা মাতা। তাহলে যে নারীর সন্তানও নাই, তিনি আর মা কি আর মাতা হতে পারে না? যে সন্তান, পুরুষের পিতা মানে বাচ্চা নাই, তিনি কি আছে কি পিতা হতে পারবে না, তিনি সন্তানের জনক হতে পারবেন না। তাহলে পিতা হচ্ছে লোকে সন্তানের জনক। পিতা হলে সন্তানের জনক, মাতা হলে গর্ভধারিণী। মাতা হচ্ছে গর্ভধারিণী সন্তানের। আর ভরণ পোষণ হচ্ছে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং সঙ্গ প্রদান করা। এরপরে আসছে সন্তান অর্থ কি? সন্তান অর্থ হচ্ছে পিতার ঔরস বা মাতার গর্ভে জন্ম নেওয়া সক্ষম এবং সমর্থমান পুত্র বা কন্যা ভরণ পোষণ নিশ্চিত করিতে হইবে। তাহলে এই শুধু পুত্রের উপর দায়ী, ছেলে মানুষের উপর দায়িত্ব তা না, মেয়েও এই দায়ভার গ্রহণ করবেন। পিতামাতার ভরণ পোষণের জন্য তিনিও দায়ী থাকবেন। এরপরে আসেন 3 ধারা পিতামাতার ভরণ পোষণ। 3 ধারা আছে পিতামাতার সংজ্ঞা শেষ। পিতামাতার ভরণ পোষণটা কি? প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। 3-1 3-2 বলছে কি? কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে, তাহলে পিতামাতার ভরণ পোষণ ধারা 3, পিতামাতার ভরণ পোষণ ধারা 3 খেয়াল করবেন। এর আগে বলছে প্রত্যেক সন্তান তার পিতামাতার ভরণ পোষণের বিধান নিশ্চিত করবেন। 3-1 3-2 কি বলছে? কোনো পিতামাতা একাধিক সন্তান থাকলে, কোনো পিতামাতার যদি একের অধিক সন্তান থাকে, সেই ক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলোচনা করিয়া তাহাদের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবেন। অনেকের আছে 2-3 জন ছেলে, 5-6 জন ছেলেপেলে আছে। আমরা যেমন 5-7টা ভাই বোন, তাহলে আমাদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে যে বাবার কোথায় রাখা লাগবে, মার কোথায় লাগবে, কে খাদি দেবে, কে তার খাদ্য বস্ত্র দেবে, কে দেখা করবে, কে সঙ্গ দেবে, কে তার চিকিৎসা ব্যবস্থা করবে। এই বিষয়ে তার একাধিক সন্তান থাকলে তারা আলোচনা করে এটা নির্ধারণ করবে। এটা আইনের ভাষাও বলে দিয়েছে। এর ব্যত্যয় ঘটলে কিন্তু এটা কিন্তু আপনাকে আগে ডিরেকশন দিচ্ছে কে এই কাজটা করবে, শাস্তির কথা পরে আছে। এবার 3-3 উপধারা পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতামাতার একই সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে। এই যে পিতামাতার ভরণ পোষণ আপনি নিশ্চিত করার ক্ষেত্রে আপনার সন্তান
আপনার পিতামাতা বা আমার পিতামাতা এই সন্তানের সঙ্গেই একই স্থানে বসবাস করবে, এটা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি দূরে রাখলে আসলে হবে না, আপনি কাছেই রাখবেন এবং আপনার সন্তানকে নিশ্চিত করবেন যে আপনার পিতামাতা আপনার কাছে আছে, একসঙ্গে আপনারা বসবাস করেন, এটা নিশ্চিত করবেন। 4, 3-এর 4, কোনো সন্তান তার পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সন্তান তার পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো সন্তান তার পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে স্কুলটা কোনে তুই বাবা ইচ্ছার বিরুদ্ধে কোনো বিদ্যানিবাসে বা অন্য কোথাও বা আলাদা আলাদা বসবাস করতে বাধ্য করিবেন না। তাহলে কি বলছে? দামি কথা বলছে, 4 দ্বারা মনে রাখবেন। কোনো সন্তান তার পিতামাতাকে 3-এর 4 দ্বারা 3 দ্বারা 4 উপদ্বারা কোনো সন্তান তার পিতামাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না। পিতামাতা যদি ইচ্ছা বৃদ্ধাশ্রমে যেতে না চায়, জোর করে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না। তারপরে কি বলছে? অন্য কোথাও একত্রে, অন্য কোথাও কোনো লোকের সাথে একত্রে কিংবা আলাদা অন্য কোথাও রাখতে পারবেন না, একত্রে কিংবা আলাদা। আপনি একত্রে বা আলাদা বসবাসের করিতে বাধ্য করিবেন না। আপনি একসাথে থাকবে, আপনার বাবা মা বললে আমি তোর সাথে থাকবো না, আমি একটু আলাদা থাকবো, তাই। আবার সে যদি বলে আমি আলাদা থাকবো, তোর সাথে থাকবো, সেটাই। ওনার ইচ্ছার বাইরে, পিতামাতার ইচ্ছার বাইরে কোনো কাজ, এই কাজগুলো করা যাবে না। বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, তাদেরকে একসাথেও রাখা যাবে না, তাদেরকে আলাদাও করা যাবে না। এই কাজগুলো তাদের ইচ্ছার বাইরে করা যাবে না। এই বেড়েছেন 3-এর 5 কি বলতে? এগুলো মুখস্থ করার দরকার, জাস্ট বললাম, লিখলে এমনি আন্দাজ মনে থাকে। প্রত্যেক সন্তান তার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখিবেন। প্রত্যেক সন্তান তার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখিবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করিবেন। তাহলে স্বাস্থ্যের খোঁজখবর রাখবেন, শুধু রাখলেন যে রোগ আছে, ক্যান্সার আছে, তারপরে যে কিডনির সমস্যা, তারপরে পেটের সমস্যা, ডিসেন্ট্রির সমস্যা শুনলেন, এর মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। তাকে প্রয়োজনীয় চিকিৎসা, যে চিকিৎসা, সেই চিকিৎসা দেবেন এবং পরিচর্যাও করবেন। তাকে লেবুর রস খাওয়াতে গেলে লেবুর রস খাওয়াবেন, তারকে বড় মাছ খাতে চাইলে বড় মাছ খাওয়াবেন। তারপরে চিকিৎসাতে যেখানে চিকিৎসা দরকার এলোপ্যাথি নিয়ে চলেন, হোমিওপ্যাথি চিকিৎসা দরকার এলোপ্যাথি নিয়ে গেলেন হোমিওপ্যাথির কাছে, দরকার কবিরাজি চিকিৎসা দিলেন হলো অন্য চিকিৎসা হবে না। তাহলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবেন এবং পরিচর্যা করবেন। তার গা গোসল দেওয়া, তার আঙুল টাঙুল কাটিয়ে দেওয়া, তার যে গোসল পানি করানো, এগুলো হলো পরিচর্যার মধ্যে পড়ে। পরিচর্যা এক জিনিস, চিকিৎসা এক জিনিস, আর খোঁজ খবর রাখা এক জিনিস। খোঁজ খবর রাখলেই কিন্তু কাজ শেষ হওয়া যায় না। খোঁজ খবর রাখলেন, সে পানিতে পড়ে গেছে তাহলে আমরা উঠতে পারবেন না, আপনি উঠে পারলেন না, তো ওই খোঁজ খবর রাখতে বলতে নেই, পানিতে তারে তুলে নিয়ে আসতে হবে। সে বৃদ্ধ মানুষ না, পিতামাতা না। আবার কি করবেন? এবং অসুস্থ হয়েছে তার চিকিৎসা করাবেন, প্রয়োজনে যতটুকু চিকিৎসা করাবেন। আরও কি করবেন? তার পরিচর্যা করাবেন, তার কাপড় চোপড় খুলে দেবেন, ধুয়ে দেবেন, তার খাবার খাওয়া দেবেন। তার চুল যদি পেলে হয়ে যায়, সে আর হাত দেন চুল নাড়তে পারে না, সেগুলো আপনি পরিচর্যা করা আপনার দায়িত্ব। 3-এর 7 আছে, কি বলছে? কোনো পিতা বা মাতা কিংবা উভয় সন্তানের সহিত বসবাস না করিয়া পৃথকভাবে বসবাস করিলে, তাহলে কোনো পিতামাতা কিংবা উভয় সন্তানের সহিত বসবাস না করিয়া পৃথকভাবে বসবাস করিলে, সেই ক্ষেত্রে উক্ত পিতামাতা প্রত্যেক সন্তান তাহার দৈনন্দিন আয়, রোজগার, ক্ষেত্রমত মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতামাতা এবং ক্ষেত্রময় উভয়ের নিয়মিত প্রদান করিবেন। তাহলে পিতামাতার আলাদা আপনি বসবাস করতে দেন, সমস্যা নাই, আলাদা থাকছে, কিন্তু আপনার যে আয়ের উপার্জনিত অর্থ, দৈনিক আপনি ডেইলি কাজ করেন, 500 পান, 200 পান, 100 পান, আপনি ওইখান থেকে কিছু অর্থ, অথবা আপনি মাসিক চাকরি করেন, মাস শেষে বেতন পান, ওই বেতনের থেকে কিছু টাকা তার পিতামাতা, এবং আপনি বাৎসরিক কিছু আয় পান, বছর শেষে কোম্পানি, সরকার বা যে মালিকের কাছে আছেন, অথবা একটা গরু বিক্রি করছেন, ছাগল বেচেছেন, এ বিক্রি করলে মাস শেষে, বছর শেষে আপনার একটা বড় টাকা আছে, ধরেন 50,000 পান আর 20,000 পাইছেন,
সেখান থেকেও কিছু টাকা আপনার ওই পিতামাতাকে দিতে বলছে, দেবেন। কারণ যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতামাতার ক্ষেত্রের মধ্যে উভয়কে নিয়মিত প্রদান করবেন। কারণ আপনার যদি বড়গুলো টাকা, কারণ তাদের লাগে কোনো কোনো সময় প্রত্যেকের হাত খরচ আছে। আইনটা দেন কত সুন্দর করছে, পিতামাতার ভরণ পোষণ আইন 3-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7 পর্যন্ত আছে। এরপর এখানে 4 দ্বারা কি বলছে, পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ। এত সময় তো পিতামাতার দিয়েছেন, এখন পিতামাতার অবর্তমানে অনেকেই জানেন, ধরেন আমি জীবিত আছি, আমার যেই বলি আমি জীবিত আছি, আমার বাবা মা নাই, কিন্তু আমার দাদি আছে, আমার নানি আছে, আমার দাদা আছে, আমার নানা আছে। এখন আমার নানার পৃথিবীতে কেউ নাই, আমার দাদারও নাই, দাদেরও নাই, কিন্তু এই দাদা দাদির চিকিৎসা এই দায়ভার কার? আমার উপর বর্তায়। যদিও তার সন্তান নাই, সন্তানের প্রতিনিধি, তাই বলছে এই আইনটা খুব সুন্দর হয়েছে। পিতামাতার অবর্তমানে যদি পিতামাতা না থাকে, দাদা দাদি বেঁচে থাকে, নানা নানি থাকে, তাহলে তাদের ভরণ পোষণ প্রত্যেক সন্তান তার, খালি প্রত্যেক সন্তানই তাহার, ওই দাদা দাদি পিতামাতার ওই প্রত্যেক সন্তানই তাহারই সন্তান বলে গণ্য হয়েছে। 1 নাম্বার 4 কত বলছে, পিতার অবর্তমানে দাদা দাদি, খালি পিতার অবর্তমানে দাদা দাদি, মাতার অবর্তমানে নানা নানি, এরমই তো হয়। পিতার থেকেই তো দাদা দাদি হয়, পিতার লোকজন দাদা দাদিকে ডাকি, আর মায়ের আত্মীয় নানা নানি কই। এই আমার বাপ যদি না থাকে, দাদা দাদি থাকলে আমি তার সেবা করব, ভরণ পোষণ দেবো। আমার মা যদি না থাকে, নানা নানি বেশি আছে, তার ভরণ পোষণ দিতে বলছে। খালি উপরে যে 3 দ্বারা যে ভরণ পোষণের নিয়ম নীতি পড়লাম, শৃঙ্খলা পড়লাম, 4 দ্বারাও পঠিত বলেই গণ্য হবে। 4 দ্বারা ওই 3-এর ওইটুক যোগ করে দিলে হবে। পিতামাতার পরিবর্তে এই পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ আসে না। 5 দ্বারা খালি পড়লেন 3, 4 আর 5 দ্বারা হলো পিতামাতার ভরণ পোষণ না করিবার দণ্ড। যদি পিতামাতার ভরণ পোষণ কোনো সন্তান না করে, তাহলে তার দণ্ড বা শাস্তি। কোনো সন্তান কর্তৃক 3 দ্বারায় বা 4 দ্বারার বিধান লঙ্ঘন করলে উক্ত সন্তান 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। কি হয়েছে, অপরাধ করেছেন বলে গণ্য হবে, 1 লক্ষ টাকা অর্থদণ্ডে, 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। 3 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, এতটুকু, এর বেশি কিছু না। পিতামাতার ভরণ পোষণের শাস্তি 5। মূল পর্বে হলো পিতামাতার ভরণ পোষণ 4, 3, পিতামাতার ভরণ পোষণ 3 দ্বারা, পিতামাতার ভরণ পোষণ 3 দ্বারা। 4 দ্বারা হলো পিতামাতার অবর্তনে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ। 4 দ্বারা হলো পিতামাতার অবর্তনে মানে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ। 5 দ্বারা হলো শাস্তি, 5 দ্বারা হলো শাস্তি। 3 দ্বারা সংজ্ঞা লিখবেন, 5 দ্বারা শাস্তি দেবেন, এতটুকু, এই 2টি দ্বারাই পড়া শেষ। আর এই অপরাধ হলো, এই অপরাধটা কি, অপরাধগুলো আমলযোগ্য, প্রত্যেকটা অপরাধে আমলযোগ্য না। এই পিতামাতা ভরণ পোষণ আইন 2013 প্রত্যেকটা অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য। অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষযোগ্য, এটা আপোষ করা যাবে। ঠিক আছে, এই আইনের অপরাধ বিচার ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই বিচার অনুসন্ধান তদন্ত কার্যক্রম চলবে। ঠিক আছে।